তার জবাব দিয়ে আমার কাছে 3টি প্রশ্ন রেখেছেন। তার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা লিখতে 19টি হরফ লাগে, তার মধ্যে 9টি হরফ, এটা কোনোটা হরফ 3 বার কোনোটা 2 বার ব্যবহার হয়েছে। তার মধ্যে মিমের মধ্যে 3টি নহর আছে, হের মধ্যে আছে 3টি নহর। এই 6টি নহরে 6টি সম্পদ আছে, 6টি নহরে 6টি সম্পদ। কি সম্পদ? যেই 6টি সম্পদের কর্ম যদি কেউ না করে, সেই 6টি সম্পদ যদি কেউ ধারণ না করে, তার কোনো ইবাদতই হবে না। জবাব দেব ইনশাআল্লাহ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো আছে, কিভাবে, কোথায়? এবং নূর, নূর তো আলো, তাহলে আলোর তো কোনো আকার ছিল কিনা, কিভাবে সেজদা দিল? এই 3টি কথা আমি জবাব করব। তার আগে একটি গান আমি রাখি, কিন্তু বুঝলাম না, এমনি এমনি দিন খুব সহজ প্রশ্ন করে, আর আজকে খুব টাইট করে ফাইট করে ধরছে আমার। হ্যাঁ, মানে প্রশ্ন এমন ভাবে করছে, প্রশ্নের মধ্যে কোনো প্রেম নাই। একই জায়গা থেকে আমিও ফরিদপুরা আর আমার বাবাজিও ফরিদপুরাই, কিন্তু মহব্বত পাইতাছি না আজকে। তারপরেও ভালো, যেহেতু আমাকে এত টাইট করে ধরছে, আমিও ফাইট করেই ধরুমনি। বাবাজি মা তো কয়, এজন্য নিজের পোলা ভাবি বেশি কিছু বলতে চায় না। যেহেতু মায়েরে ধরছে, সন্তানরেও তো ধরতেই হবে, ছাড়া যাবে না। লবণ খাই দিব না, লবণ খাওয়াইলে তো ছোটবেলায় খাওয়াই মারতাম। ছোটবেলায় যখন কত সময় কত কষ্ট দিছে, তখনই তো নুন খাওয়াই নাই, লবণ খাওয়াই মারি নাই। আদর করে কখনো রাগ করছি, আবার কখনো টান দিয়া বুকের মধ্যে দিছি। এই তো মা, মায়ের ধর্মই তো এটা। মায়ের কোনো রাগ সন্তানের প্রতি থাকে না। তো সেদিক থেকে আমি নবুয়তের পালা অনুযায়ী একটি গান আগে রাখি।
নবুয়াতে নাইলে কি নবীজি না সৃষ্টিতে গোপন ছিল নবুয়াতে রূপ দেখালো সৃষ্টিতে গোপন ছিল দরদ আমার নবুয়াতে রূপ দেখালো ওই রূপ যে দেখল সে পাগল হইল রে ওই রূপ যে দেখল সে পাগল হইল রে ওই রূপ যে দেখল সে পাগল হইল রে যুগে যুগে আছে এ ধরা যুগে যুগে আছে এ ধরাই নবী নবুয়াতে নাইলে কি নবী চিনা যায় নবী নবুয়াতে নাইলে কি নবী চিনা যায় নবী নবুয়াতে নাইলে কি নবীজি না নবুয়াতে নাইলে কি নবীজি না নবুয়াতে দিনের রাসূল সেজে খেলছে ধরায় নবীর নবুয়াতে না এলে কি নবী চিনা যায় নবীর নবুয়াতে না আসলে কখনোই নবী চিনা যাবে না নবীকে চিনতে হলে নবীর নবুয়াতের মধ্যে প্রতিষ্ঠিত হতে হবে নবী যা কিছু বলে গিয়েছেন তাহাই পালন করলেই নবুয়াতকে মানা হবে এখন আমার কাছে যে প্রশ্নটি রেখেছেন 6টি নহর এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তার মধ্যে মিমের মধ্যে 3টি নহর হের মধ্যে আছে 3টি নহর এ হলো 6টি নহর এই 6টি নহরের 6টি সম্পদ আছে 6টি নহরের 6টি সম্পদ ওই সম্পদ যদি কোনো মানুষ গ্রহণ না করে তাহলে তার কোনো ইবাদতই কবুল হবে না সেই 6টি সম্পদ কি সেই 6টি সম্পত্তি হলো 5টা সম্পদ আমার পাক পাঞ্জাব একটা সম্পদ আমার আল্লাহ পাক নিজেই এ হলো 6টি সম্পদ কেন বললাম দেখেন একদিন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু তাকে ইবনে আব্বাস বলতেছেন যে আপনি আমাদেরকে পবিত্র কোরআনটা তাফসীর করে শোনান মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু পাঠ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তিনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহু আকবার বলে আপনি আমাদের পবিত্র কোরআন তাফসীর করে শোনান আবারও বলে বিসমিল্লাহির রহমানির রহিম আবারও সূরা ফাতিহা পাঠ করে এমনিভাবে শুধু সারা রাত্র ভর সূরা বিসমিল্লাহির রহমানির রহিম আর সূরা ফাতিহা পড়তেই থাকে ইবনে আব্বাস বলতেছেন মাওলা আলীকে রাত্র তো শেষ হয়ে যাচ্ছে ফজরমুখী হয়ে গেলাম আমরা সবাই কিন্তু আপনি তো বারবারই শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আর সূরা ফাতিহাই বলতেছেন বাকি কোরআনটা আপনি কখন তাফসীর করে আমাদেরকে শোনাবেন মাওলা আলী তখন বলল ইবনে আব্বাস তুমি শুনে রেখো পবিত্র কোরআনের সার সংক্ষেপ বিসমিল্লাহ হয় বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হয় বেহরফের সার সংক্ষেপ তার নিচের নুক্তা হয় আর নিচের নুক্তাটাই হলো আনা নুক্তাতুল তাহা তালবা নিচের নুক্তাটাই আমি আলীর নুক্তা বেহরফের নিচের যেই নুক্তাটা সেই নুক্তাটাই আমি আলীর নুক্তা বুঝছি তো কেন আপনি আমাকে প্রশ্ন করেছেন এই জন্য নবুয়াত বেলায়েত পালাটা কোনো রেশারেশির পালা না নবুয়াত ছোট হয়ে গেল নবুয়াতকে ছোট করতে হবে বেলায়েতকে বড় করতে হবে বেলায়েতকে বড় করবে নবুয়াতকে ছোট করবে এটা কিন্তু শরীয়ত মারফত পালার মতো না না যার যেটা গুণ আছে যেভাবে
প্রকাশ করা যায় সেটাই বলতে হবে, এখানে মিথ্যাও বলা যাবে না না। তাই সেখানে এই বিসমিল্লার যেই নিচে নুক্তাটা, সেই নুক্তাটাই হলো মাওলা আলীর নুক্তা। আর এই যে পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতন, এই 5টা সম্পদ বাবা, এই 5টা সম্পদের মহব্বত, আমার আল্লাহ পাকের মহব্বত প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে রাখতে হবে। যার ভিতরে পাক পাঞ্জাতনের মহব্বত নাই, সে পাহাড় পরিমাণ ইবাদত করলেও সেই ইবাদত আমার মাওলা দরবারে কবুল হবে না। নবী রাহুলে বায়াতের উপর যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দোজকের কিট পাবে না সে নবীর শাফাআত। পাক পাঞ্জাতনের প্রতি যার মহব্বত থাকবে না, সে কাট্টা কাফের দোজকের কিট হইয়া যাবে। শুধু তাই নয়, দয়াল নবী আমার মেরাজে গেলেন। মেরাজে গিয়ে তিনি জান্নাত ভ্রমণ করলেন, জান্নাত পরিদর্শন করলেন। এরই মধ্যে দেখতেছে জান্নাতের ভিতরে একটা বাক্স তিনি দেখতে পাইল। সেই বাক্সর মধ্যে তিনি দেখলেন বাক্সটার গায়ের মধ্যে আবার তালা মারা। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে তিনি বাক্সটা খুললেন। খোলা মাত্রই একটা সিন্দুক দেখতে পেল, একটা সিন্দুক। ওই সিন্দুকটা বিসমিল্লাহির রহমানির রাহিম বলে তিনি খুললেন। খোলা মাত্রই তিনি দেখতেছেন ওই সিন্দুকের মধ্যে আবার আরেকটা আয়াত লেখা। তো উনি আবার লক্ষ্য করে তাকিয়ে দেখে এটা কিসের আয়াত, ওইটা লক্ষ্য করে তাকায় দেখে ওইটাও বিসমিল্লাহির রহমানির রাহিম। শুধু তাই নয়, এই বিসমিল্লাহির রহমানির রাহিমের যেই হরফটা, ওই হে হরফের থেকে একটা নহর ছুটতেছে। ওই হে হরফ দিয়ে একটা নহর ছুটতেছে। আমার আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, মাওলা গো, এই বিসমিল্লাহির রহমানির রাহিমের যে হে হরফ, এই হে হরফ দিয়ে যে একটা নহর প্রবাহিত হচ্ছে, এই নহরটা কোথায় যাচ্ছে, এই নহরটা কি? আমার আল্লাহ পাক বলল, এই নহরটাই হলো এই কাউসার, যেটা তোমাকে কাউসার পান করানো হবে। শুধু তাই নয়, যারা তোমার উম্মত, যারা এই দুনিয়ার বুকে তোমার আমার আল্লাহর কর্ম এবং তুমি নবী আমার মহব্বত, আমার হুজুরের মহব্বত যার অন্তরে থাকবে, যে মুক্তাকিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, সেই কাউসার পান করতে। তাহলে বিসমিল্লাহির রহমানির রাহিমের হে হরফ দিয়েও নহর প্রবাহিত হচ্ছে। আল্লাহর রহমত, নিয়ামত সব কিছুই এই বিসমিল্লাহির রহমানির রাহিমের মধ্যেই আছে। কারণ এই বিসমিল্লাহির রহমানির রাহিমের এই 6টি নহরের মধ্যেই আছে 6 জন। একজন আমার আল্লাহ, একজন আমার দয়াল নবী, একজন মা ফাতেমা, একজন হাসান হুসাইন, একজন মাওলা আলী করিমুল্লাহ। এই ছিল একটা কথা। আরেকটি প্রশ্ন আমার কাছে রাখলেন, নূর আলো, নূর শব্দের অর্থ আলো। এখন আমার গানে বলছি 70,000 নূর হালে মোহিত ছিল সে যে আরশ মুআল্লায়, 70,000 বছর পর্যন্ত জিকিরে মক্ত রয়। এখন বলে নূর তো আলো, তাহলে নূর যে সেজদা দিল, আলো কেমন করে সেজদা দেয় এটা আপনি একটু বলবেন। আলো কোন আন্দা পড়ে বললো বাবা, আলো ঠাস কইরা পইরা কি সেজদা দেয়, বিষয়টা কি? না, নদী হয়ে গেল। যেখানে নূর সেখানেই আমার নবী। যদি তার দেহ না থাকতো তাহলে তার নবুয়ত পৃষ্ঠদেশে আমার আল্লাহ দিল কেমন কইরা, এটাই তো বুঝতে হবে। যদি তার দেহ না থাকতো তাহলে তো তার নবুয়ত তার পৃষ্ঠে যাইতোই না, আর নবুয়ত না পাইয়া তো নবী আমার দুনিয়ায়ও আসতো না। অবশ্যই একটা গান আছে, সেই ভেটটা এই জগতে আকাশেরও আছে জানা, মহরে নবুয়ত আমি করছি বর্ণ না। এই গানের মধ্যে আছে, নবীর পৃষ্ঠে মোহর ছিল, তুমি মোহরে যাহাকে বলো, সে কেমন নমুনা ছিল, মিম হে মিম দাল যায় জানা। নবী যখন নূররূপ ছিল তখন মোহর সামনে ছিল, সেই মোহর আপন রূপ দেখিল, আশেক হইয়া হইল ফানা। তাহলে মোহর যদি আপন রূপ দেখে নিশ্চয়ই মোহরের রূপ ছিল, দেহ না থাকলে তার রূপ আসে কোথা থেকে? নবী যখন বাঁকা হইতে ফানা হইল, আবারও নবী আমার জন্ম নিল। ওই মোহর সামনে ছিল, সেই মোহরের মালিক আমার সাই
রাব্বানা। যে রূপ দেখে নবী আশেক হলো, সে রূপ নবী আবার দেখতে পেল, মোহাম্মদ নাম প্রকাশিল, আগেই নবীর ছিল জানা। সৃষ্টিতে আহাত, আহাত হইতে আহম্মদ, পাক জমিনে এসে নাম হলো তার মোহাম্মদ। আহাত যখন একা ছিল তখন তার রূপ ছিল না। আহাত যখন একা ছিল তখন তার কোনো রূপ ছিল না, তখন তার দেহ ছিল না, তখন তার কোনো আকার ছিল না। আহাত যখন আহম্মদ হইল তখনই তার রূপ প্রকাশিল, তখনই তার দেহ গঠিত হইল, আর তখনই সেজদার মধ্যে লুটিয়ে পড়ল। এ ছিল সৃষ্টির মূলের আদি তত্ত্ব। নাইলে কি তারে পাওয়া যায় রবি নবুয়াতে, নাইলে কি তারে চিনা যায়। জিন্দা দেহের মক্কা মদিনা, ওরে সেইখানে নবীর পাবি ঠিকানা। আরো একটি প্রশ্ন রাখলেন, মুবাশশিরাত নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো আছে দুনিয়ার বুকে। এটা কিভাবে, কোথায় আছে? মানুষ বাবা স্বপ্নে দেখে না, দেখে কি না? কতজনে স্বপ্ন দেখে, কত কিছু হয়ে যাইতেছে, কারোটা সত্যি হয় আবার কারোটা সত্যি হয় না। আর যারা সত্যিটা, যারা স্বপ্ন দেখে আর যেই স্বপ্নটা বাস্তবায়ন হয়ে যায়, ওটাই হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ সত্য স্বপ্ন দেখা, আর যেটা সত্য স্বপ্ন দেখে আর ওই স্বপ্নটাই আমার আগামীকাল বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আমি যা দেখলাম আগামীকাল আমার তাই ঘটবে, তাই হবে। এটা কোনো সাধারণ মানুষ দেখতে পারে না। এটা কোনো সাধারণ মানুষ দেখতে পারে? সাধারণ মানুষ যে স্বপ্ন দেখবে তার উল্টাটা হবে। কিন্তু যারা অসাধারণ, যারা আমার আল্লাহর ওলিগণ, তারা যে স্বপ্ন দেখে সেটা কখনোই মিথ্যা হয় না, কারণ সেই স্বপ্নটা আমার আল্লাহর তরফ হইতেই আসে। এই 46 ভাগের 1 ভাগ এখনো আছে। এ হইল আরেকটি কথার জবাব আমি দিলাম। আশা করছি আমি তার যে 3টি প্রশ্ন ছিল আমি তার জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই যে বেলায়েতের মধ্যে এই যে মাওলা আলী, তার এক নাম খাসিফুল নাল, তার এক নাম খাসিফুল নাল, অর্থাৎ দয়াল নবীর জুতা সেলাইকারী। এ নামের অর্থ আমার দয়াল নবীর জুতা সেলাইকারী। আপনি বলবেন যেই মাওলা আলী কাবা ঘরে জন্ম নিল, যেই মাওলা আলীকে মাওলা ইয়াদ দান করল, যেই মাওলা আলীকে মুমিনদের সর্দার বলা হইল, মারফতের চেরাগ বলা হইল, শরীয়তের বাগ বলা হইল, যার অনেক উপাধি আছে, যার আরেক নাম আছে আবু তরাব, অর্থাৎ মাঠ ধুলোর বালির তিনি পিতা। এত যার উপাধি, সেই হযরত আলীর এক নাম খাসিফুল নাল, অর্থাৎ দয়াল নবীর জুতা সেলাইকারী। আপনি বলবেন কবে, কোন দিন মাওলা আলী দয়াল নবীর জুতা সেলাই করেছিলেন, কেন করেছিলেন? এই বিষয়টা ছিল এই একটা কথা। আরেকটি কথা থাকবে, আপনি বলবেন বেলায়েতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিল, আমার আল্লাহ পাক সেই আল্লাহর ওলিকে প্রতি 10 দিন পর পর তাকে বাজার করে খাইয়েছেন। ছোট, আপনি বলবেন সেই বেলায়েতের ওলিটাকে, তার নাম কি? প্রতি 10 দিন পর পর যে আল্লাহ তাকে বাজার করে খাওয়াইছে, আল্লাহর রূপটা কি? আল্লাহ যে বাজার করে খাওয়াইছে, নিশ্চয়ই তো তিনি বাজার করে খাওয়াইছে, তার তো একটা রূপ আছে। আল্লাহ কোন রূপ ধইরা আইসা তাকে বাজার করে খাওয়াইছে, সেই রূপটা কি? কাকে খাওয়াইলো? সেই বেলায়েতের আল্লাহর ওলিটাকে, তার নামটা কি?
আমাকে 3টা প্রশ্ন করছে, আমি 2টা রাখলাম। আমার তো সন্তান না, বেশি চাপ দিলে বাবাই তো বুড়া মানুষ, আমার বুড়া পোলাটা একবারে যদি স্ট্রোক করে বহে একবারে সমস্যা হয়ে যায়। আমি কষ্ট দিতে চাই না। আমাকে 3টা না বাপ 10টা 15টা যা মনে চাই প্রশ্ন বাবা তুমি করতে পারো। আর আমি আমার যেহেতু আপনি আমার সন্তান, আমি আপনাকে 2টা প্রশ্নই রাখলাম, বেশি কষ্ট আমি আপনাকে দেব না। বুয়াতে না এলে কি তারে পাওয়া যায় নবী, বুয়াতে না এলে কি তারে পাওয়া যায়। জিন্দা দেহের মক্কা মদিনা, ওইখানে নবীর পাবি ঠিকানা। জিন্দা দেহের মক্কা মদিনা, পাগল আমার সেইখানে নবীর পাবি ঠিকানা। ওরে সাধক পেঞ্জিরে কই চিনা জানা রে, সাধক পেঞ্জিরে কই যে চিনি না রে, সে যে দিব্যজ্ঞানী হয়, সে যে দিব্যজ্ঞানী হয়। নবীর নবুয়াতে না এলে কি নবী চেনা যায়, নবীর নবুয়াতে না এলে কি নবী চেনা যায়। বুয়াতে না এলে কি তারে চিনা যায় নবী, বুয়াতে না এলে কি তারে চিনা যায়। নবীর নবুয়াতে না এলে কি তারে চেনা যায়। নবী মক্কাতে নবুয়াত পাইয়া পাশ করলেন মদিনায় যাইয়া, খোদে খুদার কালাম পাইয়া দিল তালিম শিখা। রাসূলে মিন আনফুসিকুম নবুয়াতে খেলছে নিগুম, নবুয়াতে হে ডেকে হরদম জানাই সারায়। সৃষ্টিতে গোপন ছিল নবুয়াতে রূপ দেখালো, ওই রূপ যে দেখলে সে পাগল হইল, যুগে যুগে আসে ধরা। অনেক আছে আমার নবীর প্রেমে দেওয়ানা, নবীর প্রেমে ভালোবেসে নবীর প্রেমে দেওয়ানা হয়ে আল্লাহর ওলি পর্যন্ত হয়ে গেছে। আপনারা জুনায়েদের নাম শুনেছেন না? জুনায়েদ বুগদাদি, জুনায়েদ বুগদাদি কিন্তু আগে আল্লাহর ওলি ছিল না। জুনায়েদ বুগদাদি কিন্তু মাদার জাত ওলি না, মাতৃগর্ভে থেকে কিন্তু তিনি ওলি হয়ে দুনিয়ায় আসেন নাই। তার নাম ছিল জুনায়েদ। তিনি ছিল মস্তবুর একজন পালোয়ান। ইরাকের বাদশার দরবারে তিনি পালোয়ান হয়ে কুস্তি খেলতেন। আর ওই জুনায়েদের সঙ্গে কেউ কুস্তি করে কোনোদিনও জুনায়েদকে হারাইতে পারত না। ওই ইরাকের যিনি বাদশাহ তিনি বলতে লাগে, অনেকদিন হইল জুনায়েদ খেয়ে পড়ে আমার দরবারে একবারে মোটা সোটা হইছে, গায়ের মধ্যে কত শক্তি হইছে, আবার একটু কুস্তি খেলা দিতে হবে, কুস্তি খেলার আয়োজন করতে হবে। বাদশাহ কি করলেন? তিনি কুস্তি খেলার আয়োজন করলেন, কুস্তি খেলার আয়োজন শুরু করে দিলেন। এদিকে অ্যানাউন্স হলো যে জুনায়েদের সঙ্গে যদি কেউ কুস্তি করে জুনায়েদকে হারাইতে পারে তাকে 2000, ধরেন 2000 তখনকার, বা 1000 দিরহাম তাকে দেওয়া হবে। এমন একটা অ্যামাউন্ট যখন ধার্য করলো, লোকমুখে যখন ছড়াছড়ি হয়ে গেল জুনায়েদের সঙ্গে যদি কেউ কুস্তি করে জিততে পারে সে এত টাকা পাবে। কিন্তু জুনায়েদ তো মস্ত বড় পালোয়ান, তার সঙ্গে কে কুস্তি করতে আসবে? কোনো মানুষ রাজি হইল না, কোনো মানুষকে পাওয়া যায় না। শুনতে পাইল আমার দয়াল নবীর একজন বংশধর, যে 2 দিন ধরে যার ঘরে পাতিলে কোনো চাল নাই, ঘরে কোনো আটা নাই, তার সন্তান ছোট ছোট 2টা সন্তান, তাদেরকে নিয়ে অনাহার অবস্থায় আছেন। সে মনে মনে চিন্তা করে, আমার ঘরে কোনো খাবার নাই, আমার সন্তান 2টা না খাইয়া রইছে, আমি যদি জুনায়েদের সঙ্গে
কুস্তি করে আমি যদি জিততে পারি, আমার সন্তানরা তো না খাওয়া থেকে দুই মুঠো খেতে পারবে। আমি যাব লড়তে জুনায়েদের সঙ্গে। কুস্তির নাম লেখালো গিয়ে আমার দয়াল নবীর একজন বংশধর। যখন নাম লেখাইলো তখন বলতে লাগে, তুমি কে? তুমি যে কুস্তি খেলতে আসছো, তুমি লড়তে আসছো না মরতে আসছো? তোমার গায়ের মধ্যে তো কোনো মাংসই নাই, তোমার শরীরটা তো একবারে কাঠ হয়ে গেছে। তুমি জুনায়েদকে দেখছো, এমন মস্ত বড় পালোয়ান, যাকে গায়ের মধ্যে যার অনেক শক্তি। জুনায়েদ তো তোমাকে ছুইলেই তো তুমি পইরে যাইবা, তুমি কেন আসছো ওর সাথে কুস্তি করতে? বেড়া তুই বাড়ি যা। কয় না, আমি যাব না, আমি জুনায়েদের সঙ্গে কুস্তি করব। বলে ঠিক আছে, আগামী শুক্রবারই কুস্তি হবে। ঠিক কুস্তির খেলা শুরু হয়ে গেল। জুনায়েদ যখন কুস্তির মাঠের মধ্যে নেমেছেন, আমার দয়াল নবীর বংশধরও সেখানে এসেছেন। কুস্তি খেলার আগে একটা নিয়ম, দুপক্ষ একটু কলাকলি করে বুকে বুক মিশাবে, তারপরে সে লড়তে যাবে। জুনায়েদের সঙ্গে জুনায়েদ ওরে দেখাই তো জুনায়েদের পছন্দ হয় নাই। কে আসছে, গায়ের মধ্যে কোনো মাংস নাই, শুকনা লোক, ও আসছে আমার সাথে কুস্তি করতে। কয় কিরে, তুই কুস্তি করতে আসছিস আমার সঙ্গে? কয় হ। কয় তুই তো মনে হয় আজকে বাঁচবি না রে। কয় ঠিক আছে, যা হয় হবে কুস্তির মাঠে। বুকে বুকটা যখন মিশাইতে গেল, আমার দয়াল নবীর বংশধর বলে, জুনায়েদ আমি তোমার সঙ্গে কুস্তি করে কোনোদিনও জিততে পারব না। আমি এসেছি মদিনা থেকে হইয়া রওয়ানা। জুনায়েদ আমি তোমার সঙ্গে কুস্তি করে কোনোদিনও জিততে পারবো না। জুনায়েদ আমি এসেছি মদিনা থেকে, তুমি জানো আমি কে? কয় কে তুমি? কয় আমি নবীর বংশধর। কয় আমি নবীর বংশধর। এই কথাটা যখন শুনলো জুনায়েদ, বলে আজকে তুমি না হয় একটু হেরে গিয়া আমি নবীর প্রতি, আমার নবীর প্রতি মোহাম্মত কইরা তুমি আমার একটু জিতাই দিও। জুনায়েদ তুমি যদি আজকে আমার একটু জিতাই দাও, আমার ছোট ছোট দুইটা সন্তান আছে, যারা আজকে 2-3টা দিন ধইরা কোনো কিছুই খায় নাই। জুনায়েদ তুমি আজকে আমার একটু জিতাই দিও। জুনায়েদের মনটা নরম হয়ে গেছে। যখন আমার নবীর বংশধর জুনায়েদের উপরে, জুনায়েদের গায়ের মধ্যে হাত লাগাইলো, জুনায়েদ আস্তে করে জমিনের মধ্যে পড়ে গেল। আবারও যখন জুনায়েদের গায়ের মধ্যে আমার নবীর বংশধর হাত লাগাইলো, আবারও জুনায়েদ জমিনের মধ্যে পড়ে গেল। হাফ টাইম হয়ে গেল, কানাকানি শুরু হয়ে গেল। এমন একজন মস্ত বড় পালোয়ান একটা শুকনা মশার মতো মানুষের সঙ্গে পারতাছে না, বিষয় কি? আবার যখন খেলা শুরু হয়ে গেল, আবারও একই অবস্থা। যখন গায়ের মধ্যে হাত দেয়, আবারও আমার নবীর প্রেমে জমিনের মধ্যে পড়ে যায়। রাখি আমার শিশুকালে বায়ালো আশারি, আমার শিশু
সন্তান না খাইয়াই আছে রে। ও জুনায়েদ নবীর বংশধর হইয়া তোরে আমি জানাই, আজকে পারবি নি তুই আমার নবীর প্রেমে একটু হাইরা যাইতে? জুনায়েদ তো আর একটা আঘাত আমার নবীর বংশধরের গায়ে একটা হাতও লাগাইল না। জুনায়েদ হেরে গেল, জিতে গেল আমার নবীর বংশধর। যখন জিতে গেল, ইরাকের বাদশাহ তিনি বলতে লাগলো, জুনায়েদ এতদিন তুমি আমার দরবারে খেয়ে পড়ে এত বড় পালোয়ান হইছো, আজকে একটা মশার মতো মানুষের সাথে তুমি পারলা না। তুমি আমার দরবার থেকে এই মুহূর্তে চইলা যাও, আর কোনোদিন আমার রাজ দরবারের খানা পিনা তোমার জন্য বন্ধ। আমার জুনায়েদ কয়, আমি তোর বাদশাহী তো চাই না বাদশাহ, আমি তোর খানা খাইতে চাই না। আমি দেখতে পাচ্ছি আমার মদিনাওয়ালা আমার নবী আমারে ডাকে, আমি হইলাম রওয়ানা। জুনায়েদ গাছের নিচে শুয়ে রইছে, এদিকে আমার নবী স্বপ্নে বলতেছে, জুনায়েদ রে তুই আজকে আমার নবীকে মহব্বত করে আজকে আমার বংশধরের গায়ে তুই হাত লাগাইলি না, তুই তাকে জিতিয়ে দিয়ে তুই হেরে গেলি। এ জুনায়েদ আমার দরবারে তুই চলে আয়, আজ থেকে তুই জুনায়েদ না, আজ থেকে তুই আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি। নবীকে ভালোবেসে নবীর প্রেমে আল্লাহর ওলি হইয়া গেল। নবীর মহব্বতে নবীকে ভালোবাসলে বাবা আল্লাহর ওলিও হওয়া যায়। নবীর ভালোবাসা অন্তরে না রাখলে সে কোনো কিছুই জগতে হইতে পারবে না। তাই বলেছে, ওরে মক্কায় জন্ম সোনার ছেলে, যাই রে সোনার মদিনায়। মক্কায় জন্ম সোনার ছেলে, যাই গো সোনার মদিনায়। মক্কায় জন্ম সোনার ছেলে, যাই রে সোনার মদিনায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে রে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে,
আলহামদুলিল্লাহ। আমার